এইটা হচ্ছে আমার রেপটাইল রুম, যেখানে বাস করে অনেক রকম রেপটাইলস। এই রেপটাইল রুমে আমি আমার প্রথম সাকসেসটা পাই হচ্ছে বিয়ার্ডেড ড্রাগন দিয়ে, এবং এই যে এরাই হচ্ছে আমার অ্যাচিভমেন্টস, বেবি বিয়ার্ডেড ড্রাগনস। বিয়ার্ডেড ড্রাগন এই রেপটাইল রুমে অ্যাড করার পর আমি আমার নেক্সট রেপটাইল যেটা নিয়ে আসি সেটার নাম হলো লেপার্ড গেকো। এই পিচ্চি সাইজের লেপার্ড গেকোটা নিয়ে আসি আমি, এবং তার রং ও কার্টুনের মতো ব্যবহার দেখে তার নাম রাখি আমি পোগো। আজকে 2 বছর পর অনেক আদর যত্ন এবং খাওয়া দাওয়া পেয়ে অনেক বড় হয়ে গেছে আমাদের এই পোগো। ছেলে আমার দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে, তাই দেরি না করে আমি চলে যাই নাইম ভাইয়ের বাড়িতে এবং ভাইয়ার কাছ থেকে নিয়ে আসি পোগোর জন্য একটা বউ। পরিচয় হন লায়রার সাথে, অসম্ভব সুন্দর গোলাপি চোখ এবং রেয়ার মার্কিং এর এই লেপার্ড গেকোটা। আবার এটাও বলতে পারি যে এটা হচ্ছে আমাদের পোগো মিয়ার বউ। এই বিয়ার্ডেড ড্রাগনের পর আমাদের টার্গেট হচ্ছে যে নেক্সট ব্রিড করাবো এই লেপার্ড গেকো। পোগো আর লায়রাকে অসম্ভব সুন্দর কিছু সেটআপ বানিয়ে তাদেরকে ভালো ভালো খাবার দিয়ে আমরা চিন্তা করছি এই সিজনের মধ্যে ব্রিড করাবো তাদের। খুবই ভালো ওয়েদার এবং সিজন দেখে আমি পেয়ার দিয়ে দিই আমাদের এই লেপার্ড গেকোর জোড়াটা। মেটিং রিচুয়াল এবং মেটিং এর জন্য আমি চুজ করেছি ফিমেলের রুমটা, কারণ এটার মধ্যে একসময় আমাদের পোগো বড় হয়েছে, তো ভাবলাম যে ফিমেল এবং মেলের জন্য এটা একটা পারফেক্ট মেটিং গ্রাউন্ড। তো তাদেরকে একসাথে জোড়া দেওয়ার পর আমি যে সিনটা দেখলাম সেটা হলো যে একজন আরেকজনের পিছে শুধু দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু আমরা যে জিনিসটা দেখতে চাচ্ছি সেটা কিন্তু এখনো হচ্ছে না। দূর থেকে অবজার্ভ করতে হবে যাতে তাদের কোনো রকম ডিস্টার্ব না করি আমি। তাদের দুজনই কিন্তু খুব ভালো বন্ডিং করছে, তবে মেটিং রিচুয়ালের জন্য কিন্তু তেমন একটা সময় লাগে না। তাও তাদেরকে যেহেতু আমি অনেক টাইম দিছি, মেটিংটা হয়ে যাওয়ার কথা ছিল বাট হয়নি। মনে হচ্ছে সেটআপে মেটিংটা হবে না। বিয়ার্ডেড ড্রাগনের টাইমেও আমি তাদের সেটআপে সাকসেস পাইনি। যেই তাদেরকে বাইরে নিয়ে আসছি, নাও মিটিং শুরু। তাই যে কথা সেই কাজ, এবারও আমি এই লেপার্ড গেকো পেয়ারটাকে বাইরে এনে ছেড়ে দিলাম যাতে তারা একটা ওপেন স্পেস পায় এবং হোপফুলি মিটিংও করে। এবং তাদেরকে বাইরে রাখার সাথে সাথেই কিছুক্ষণের মধ্যে আমি দেখতে পারি যে তাদের মধ্যে যে মিটিং রিচুয়ালটা আছে সেটা শুরু হয়ে গেছে, এবং ইন লাইক ফিউ মিনিটস হোপফুলি যেটা মনে হইলো যে একটা ফার্স্ট মিটিং লক হয়ে গেছে। নেচার এবং ওয়াইল্ডের মধ্যে যে সব জিনিস অ্যাকচুয়ালি দেখাটা পুরোপুরি রেয়ার সাইটিং অথবা ইম্পসিবল হইতে পারে, সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ছাদের মধ্যেই। সেটা বিয়ার্ডেড ড্রাগনের কেসে হোক অথবা লেপার্ড গেকোর কেসে হোক, আমরা একটা সিক্রেট রিচুয়াল দেখতে পারলাম ঠিক আমাদের চোখের সামনে। মনে হইতেছে আমি একটা রেপটাইল গুরু। যাক, ব্রিডিংটা খুব সম্ভবত পারফেক্ট হয়েছে, এখন শুধু অপেক্ষা 16 দিনের। আজকে হইলো 16 দিন। 16 দিন মানে ডিম পাড়ার দিন। চলেন যাই। আই জাস্ট হোপ আমরা ডিমটা পাইছি আজকে। না, আজকে পারেনি। রাতে আবার চেক দিমুনি, দেখি কি হয়। এরকম রোজ দিনই আমি চেক দেওয়া শুরু করি, আইসেই দেখি যে ফিমেলটা বসে আছে তার নেস্ট বক্সে, কিন্তু ভিতরে কোনো রকম ডিম নাই। নেক্সট বক্সে বসে আছে, এটা আমার ভিতরে একটা আশা দিলেও কিন্তু ভয় লাগতেছিল কি আসলে কি মিটিংটা হয়েছিল, ডিমটা কি আসলেও পারবে আমার লেপার্ড গেকো। আনটিল একটা সন্ধ্যায় নিলয় আমাকে বললো, ভাই তাড়াতাড়ি আসো, দেখো ভিতরে কি অবস্থা। এবং আমি জানতে পারলাম যে আমাদের এই লায়রা ডিম দিয়েছে একটা। কয়টা ডিম দিয়েছিল লায়রা এটা আসলে আমি দেখতে পারছিলাম না, তবে একটা ডিম পুরোপুরি ভিজিবল ছিল, এবং সেটাই আমাদের ভিতরে বলছিল যে লেপার্ড গেকোর ব্রিডিংটা আমাদের সাকসেসফুল। লায়রার পেট দেখে মনে হচ্ছিল তার ডিম পাড়া শেষ এবং তার ভিতরে এখন কোন রকম ডিম নেই। তাই ডিম দেখার সাথে সাথে আমাদের যে কাজগুলা থাকে সেগুলো আমরা শুরু করে দেই। প্রথমেই নেক্সট বক্সটা বের করে আমরা দেখি যে আসলে ডিমের কন্ডিশনটা কি এবং কিভাবে ডিমটা পাড়া হয়েছে। এর আগের বার আমার বিয়ার্ডেড ড্রাগনের ডিমের টাইমেও কিন্তু আমার এরকম হাত কাঁপাকাঁপি করছে, এইবারও কিন্তু সেমই। তো উপর দিয়ে আমি দেখতে পারলাম যে ডিম দেখা যাচ্ছে 2টা, এবং এই ডিম গুলাকে আস্তে আস্তে বের করে আমাদের রাখতে হবে একটা এগ কার্টে, যেখানে মূলত তাদেরকে ইনকুবেশনে করা যাবে। তাই প্রথমেই আমরা বানানো শুরু করি একটা এগ কার্ট, যেটার মধ্যে প্রথমে আমরা অ্যাপ্লাই করব পারলাইট এবং কিছু ভেন্টিলেশন। হিউমিডিটি কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু ডিমগুলো একেবারে চেপে যাবে। আস্তে আস্তে ডিমগুলাকে বের করে রাখতে হবে আমাদের এগ কার্টের ভিতর, যাতে আমরা ইনকুবেশনে দিতে পারি তাদেরকে। এবং সেই জিনিসটাই করার সময় আমি দেখতে পারলাম যে 2টা ডিমের পর ঠিক তার নিচে
দেখা যাচ্ছে আরো 2টা ডিম, যেটা লাইরা পুরোপুরি কভার করে রাখছিল নেস্টিং ম্যাটেরিয়ালটা দিয়ে। প্রথম 2টা ডিম অনুযায়ী এই ডিম 2টা কিন্তু একটু চাপানো, তাই আমি ভাবলাম যে এই 2টা ডিমের জন্য আমরা প্রিপেয়ার করব আরেকটা এগ কার্ড। কারণ আমরা এর আগের বার জানতে পারছিলাম যে ডিমগুলা নষ্ট হওয়ার থাকে সেই ডিম কিন্তু অন্যান্য ডিমকে নিয়েও নষ্ট হইতে পারে, তো আমরা কিন্তু এই ভুলটা করতে পারবো না। পোগো আর লাইরার যে কাজগুলা ছিল আমাদেরকে লেপার্ড গেকোর ডিম দেওয়ার জন্য, সেই কাজগুলা কিন্তু তাদের শেষ। তারপর ডিম দেওয়ার পর আমাদের যে কাজগুলা ছিল সেটা হচ্ছে এই ডিমগুলাকে এক্সট্রাক্ট করে একটা এগ বক্সে দিয়ে তাদেরকে দিতে হবে একটা ইনকিউবেটরে। আমরা এখন এগ বক্স কিন্তু প্রিপেয়ার করে ফেলেছি, ডিমগুলা সেটার মধ্যে দিয়ে দিয়েছি। এখন একটা কাজ আছে, সেটা হলো ঠিক টেম্পারেচারে ঠিক আর্দ্রতায় আমাদের দিতে হবে একটা ইনকিউবেটরে। বিয়ার্ডেড ড্রাগনের ডিম ফুটানোর জন্য যে ইনকিউবেটরটা ইউজ করেছিলাম ঠিক সেই ইনকিউবেটরটাই আমরা ইউজ করব এবার আমাদের লেপার্ড গেকোর বাচ্চার জন্য। ইনকিউবেটরের মধ্যে সবকিছু প্রিপেয়ার করে আমরা রেখে দিই ডিমগুলাকে। দোয়া করবেন আমাদের জন্য এবং আমাদের পোষা প্রাণীর জন্য। দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে, হোপফুলি গেকোর বাচ্চা নিয়ে। টাটা।